সম্প্রতি অডিট দপ্তরের পেশ করা রিপোর্ট অনুযায়ী দৃষ্টিহীন ও দিব্যাঙ্গ বালক বালিকাদের বিদ্যালয় সম্পর্কিত একাধিক আর্থিক কেলেঙ্কারি সহ বহু অনিয়ম প্রকাশ্যে উঠে এসেছিল। অভিযোগ উঠেছিল সদ্য বদলি হওয়া বিদ্যালয়ের অধ্যক্ষ কৃষ্ণ রায় গাঙ্গুলি, কেশিয়ার সুমন অধিকারীর বিরুদ্ধে। ত্রিপুরার সর্বাধিক পঠিত প্রথম সারির দৈনিক খবরের কাগজ স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভিতে ফলাও করে প্রকাশ করা হয়েছিল সেই সমস্ত আর্থিক কেলেঙ্কারি এবং অনিয়ম সংক্রান্ত বিভিন্ন তথ্য। স্যান্দন পত্রিকায় প্রকাশিত খবরের জের ধরে কৃষ্ণ রায় গাঙ্গুলিকে বদলি করা হয়েছে অভয়নগরের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে। শেষ পর্যন্ত এই সমস্ত আর্থিক কেলেঙ্কারি ও অনিয়ম সম্পর্কে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন রবিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা বলেন, গত কয়েকদিন আগে দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে গিয়ে দেখা গেছে সত্যি তাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। নিম্নমানের মাছ, মেয়াদ উত্তীর্ণ দুধ সহ বিভিন্ন খাবার সামগ্রী তাদের দেওয়া হচ্ছে। আরও বলে, নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বই দেওয়া হয়নি। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরকারের কাছে দাবি করা হচ্ছে অবিলম্বে যাতে ছাত্রছাত্রীদের ব্রেইল বই দেওয়া হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গত শিক্ষাবর্ষে ছাত্রীদের মার্কশিট দেওয়া পর্যন্ত হয়নি। আরও বলেন, সবচেয়ে অবাক করার বিষয় হলো গত কয়েক বছর ধরে শিক্ষকের অভাবে ছেলে মেয়ে উভয়ের বিদ্যালয়ের ক্লাস একসাথে নেওয়া হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষকের চরম সংকট সৃষ্টি হয়ে আছে এবং মেয়েদের বিদ্যালয়ের শিক্ষক নেই বললেই চলে। প্রশ্ন হলো, সরকার কেন দৃষ্টিহীনদের দুটি বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করতে পারছে না? তাই সংগঠনের পক্ষ থেকে দাবি, সরকার যাতে দুটি বিদ্যালয়ের সঠিকভাবে পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেওয়া হয়। আরও বলেন, 2016 সালের আইন অনুযায়ী দৃষ্টিহীনদের জন্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নিয়োগ করা হচ্ছে না। স্বাধীন কমিশনার নিয়োগ হলে দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা গুরুত্ব পেত, কিন্তু তা না করে সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব দৃষ্টিহীনদের দায়িত্ব পালনে ব্যর্থ। দৃষ্টিহীনদের চাকরি এবং পদোন্নতির ক্ষেত্রে 4% সংরক্ষণ থাকলেও বেশ কিছু দপ্তর মানা হচ্ছে না সেখানে। অথচ দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে যে অবশ্যই সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণ নীতি মেনে চলতে হবে দপ্তরগুলোকে। আরও লক্ষ্য করা যাচ্ছে, এই শূন্যপদগুলো পূরণ করার জন্য কাউকে না পেয়ে গেলে সুস্থ মানুষদের দিয়েই পূরণ করে নেওয়া হচ্ছে। কিন্তু আইনে বলা হচ্ছে শূন্যপদগুলো সক্ষম ব্যক্তিদের দ্বারা পূরণ করতে না পারলে খালি রাখতে হবে। এভাবেই আইন লঙ্ঘন করে চলেছে বলেই সরকার এবং দপ্তরের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানতে পেরেছি বিশেষ করে মেয়েদের স্কুলে এখন পর্যন্ত তাদের গত যে শিক্ষাবর্ষ গেছে 2024-25 যে শিক্ষাবর্ষ, যেটা গত 31শে মার্চ 2024 শেষ হয়েছে, তাদের মার্কশিট পর্যন্ত দেওয়া হয়নি। গত বছরে কী ধরনের স্কুল চলছে আপনারা বুঝতেই তো পারছেন। মার্কশিট দেওয়া হয়নি। তাছাড়া অনেক ধরনের সমস্যা। এই বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা, আপনারা জানলে অবাক হবেন, কাগজে কলমে ত্রিপুরাতে 2টা বিদ্যালয় রয়েছে, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। শিক্ষকের অভাবে 2টা বিদ্যালয়কে গত 3 থেকে 4 বছর ধরে একসঙ্গে ক্লাস নেওয়া হচ্ছে। কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন? ত্রিপুরাতে 2টা মাত্র বিদ্যালয়, সেই 2টা বিদ্যালয়কে সরকার পরিচালনা করতে পারছে না। আমরা জোরালো দাবি করব, এই 2টি বিদ্যালয় যাতে, যেহেতু অফিসিয়ালিভাবে কাগজে কলমে 2টা বিদ্যালয়, সেইভাবে যাতে 2টা বিদ্যালয়কেই সেইভাবে পরিকাঠামো গড়ে তোলা হয়। এর যে প্রথম কাজ, প্রতিটা রাজ্যে একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নিয়োগ করা। 1 নম্বর যে কাজ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নিয়োগ করা। এই 1 নম্বর কাজটাই আমাদের রাজ্যে এখন পর্যন্ত হয়নি। দুর্ভাগ্য। 1 নম্বর কাজটাই যদি না হয়, তাহলে আমরা বা আপনারা সহজেই অনুমান করতে পারেন তো বাকি এই আইনের যে বাকি যে কাজগুলি, সেটা কোন জায়গায় এসে পৌঁছেছে। এই যে আইনটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, প্রত্যেকটা দপ্তর ঠিকভাবে কাজ করছে কি না, এটা দেখবে কে? দেখার দায়িত্ব হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার। উনাকে আইন অনুযায়ী অনেক ক্ষমতা দেওয়া হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আমাদের রাজ্যে কমিশনার নেই। বর্তমানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, চার্জে যিনি আছেন সমাজ কল্যাণ দপ্তরের সচিব, ওনাকেই চার্জে দেওয়া হয়েছে এবং ওনার নাকি আরও বেশ কয়েকটা দপ্তরও আছে, কিন্তু উনিও ঠিকভাবে কিন্তু ওনার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছেন না, যার কারণে এই রাজ্যের বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই আইনের যে সুফল সেটা সঠিকভাবে ভোগ করতে পারছে না। তা আজকে আমরা জোরালো দাবি করব, অনেক দিন ধরে দাবি করে আসছি, সেটা আপনারা জানেন যে অবিলম্বে রাজ্যে একজন স্থায়ী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নিয়োগ করা। দৃষ্টিহীনদের ভাতা সংক্রান্ত বিষয়ে বলেন, আইনের রয়েছে রাজ্যের অন্যান্য সামাজিক ভাতা থেকে ন্যূনতম 25% ভাতা বেশি প্রদান করতে হবে দৃষ্টিহীনদের। দুঃখের বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত মান্যতা দেওয়া হচ্ছে না। সম্প্রতি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন দৃষ্টিহীনদের ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে 100% গুরুত্ব দেওয়ার, কিন্তু সুপ্রিম কোর্টের রায় কার্যকর হচ্ছে না ত্রিপুরা রাজ্যে। রাজ্যে ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে দৃষ্টিহীনরা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন। রাজ্যে ব্যাংকগুলোর ব্রেইল এটিএম চালু করার জন্য নির্দেশ থাকলেও সেটা করা হচ্ছে না। কোনো এটিএম এর মধ্যেই ব্রেইল সাইন বা টকিং এর ব্যবস্থা নেই। পাশাপাশি ব্যাংকগুলির মধ্যে সায়েন্টিফিক রেম নেই। এগুলোর দায়িত্ব স্বাধীন কমিশনারের, কিন্তু দায়িত্বপ্রাপ্ত স্বাধীন কমিশনার না থাকার কারণে দারুণভাবে বঞ্চিত দৃষ্টিহীনরা বলেই অভিযোগ তুলেন সাংবাদিক সম্মেলনে। আমাদের রাজ্যে যত ভাতা প্রাপক আছেন তারা সবাই 2000 টাকা করে ভাতা পান, কিন্তু এই যে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 সেখানে বলা আছে যে অন্য ভাতা প্রাপক যারা আছেন, সাধারণ যারা ভাতা প্রাপক, তাদের থেকে এই যে ডিসেবল পারসনদের যে ভাতা সেটা ন্যূনতম 25% বৃদ্ধি করতে হবে। এমনকি যারা সিভিয়ার ডিসেবল অর্থাৎ প্রতিবন্ধকতা যাদের পার্সেন্টেজ বেশি, অ্যাভাব 80%, তাদেরকে আরেকটু বেশি দিতে হবে। ব্যাংকিং সেক্টর, সেখানে বিশেষ করে যারা দৃষ্টিহীন ব্যক্তি যারা আছেন তাদের জন্য 100% অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। তারা যাতে এই যে ব্যাংকের সমস্ত ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, তাদের জন্য সব ধরনের ব্যবস্থা থাকতে হবে। কি থাকতে হবে? ব্যাংকে তারা যে দৃষ্টিহীন ব্যক্তিরা যাতে তারা লকার ইউজ করতে পারে, ব্যাংকে ঢুকতে গেলে যাতে র্যাম্প থাকে, এবং ব্যাংকের যে এটিএমগুলি যাতে দৃষ্টিহীনরা ব্যবহার করতে পারে তার জন্য ব্রেইল এটিএমের মধ্যে টকিং থাকতে হবে। হ্যাঁ, যারা বাকশক্তিহীন তাদের জন্য সাইন থাকতে হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্যরা। স্যান্দন টিভি।